আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশের সংকটগুলো তুলে ধরার কারণে কতটা নিগ্রহের শিকার হতে হয়েছে এবং দেশদ্রোহী তকমা পর্যন্ত আপনাকে পেতে হয়েছিল। আমরা একইভাবে দেখেছি ভারতীয় সংবাদ মাধ্যম আপনাকে ভারত বিদ্বেষী হিসেবে প্রচার করেছে, এর কারণ কি? প্রথমত হলো আমি ভারত বিদ্বেষী নই, আমি স্বৈরতন্ত্রের বিদ্বেষী বলতে পারেন, স্বৈরচারী মনোভাবের বিদ্বেষী, কর্তৃত্ববাদের বিদ্বেষী। এবং ভারতের যেমন ভারতে মোদি প্রাইম মিনিস্টার মোদি যে মিডিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যাকে গদি মিডিয়া বলে, এটা আমরা সকলেই জানি। এবং এখন কিন্তু এই নির্বাচনের পরে ভারতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আসছে এবং পার্লামেন্টে একটা জবাবদিহিতা আসছে। ভারতে তো তাদের বিরোধী দলের নেতাকেই বের করে দিয়েছে পার্লামেন্ট থেকে। এবং কি ধরনের শুধু বিরোধী দল নয়, আপনি সমগ্র ভারতে যে মানবাধিকারের যে হুমকি এবং মাইনরিটিসদের উপরে যে হুমকি, এই বিষয়গুলো আসলে অ্যাড্রেস করা হচ্ছিল না। আপনি জানেন, শুধু আমি না, সাবরিনা সিদ্দিক ওয়াশিংটন স্ট্রিট অফ জার্নালের যে সাংবাদিক, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ওয়াশিংটন স্ট্রিট জার্নাল, তিনি প্রশ্ন করেছিলেন প্রাইম মিনিস্টার মোদিকে ভারতীয় যে আপনার মাইনরিটিসদের সমস্যা নিয়ে, যেইভাবে তাদের উপরে আপনার হামলা হচ্ছে, হুমকি হচ্ছে, এটার কারণে তাকে যেভাবে আইএসআইর ট্যাগ পর্যন্ত তাকে দেয়া হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার, নাম করা সাংবাদিক, কিন্তু ওই যে তার নামের কারণে, যেহেতু সে সাবরিনা সিদ্দিক, যে বর্ন অ্যান্ড বট আপ আমেরিকা, মানে কোনো আমি জানি না, আমি নিজেও জানি না কোন দেশের অরিজিন, মানে পাকিস্তান ওর অবশ্যই বাংলাদেশ না, ইন্ডিয়া। তো এরকম যখনই কোনো কেউ এই বিষয়গুলোকে যখন মানে অ্যাড্রেস করেছে, প্রশ্ন তুলেছে, জবাবদিহিতার আওতায় আনতে চেয়েছে, তখন ভারত জুড়েও তো আপনি দেখেন না, ভারতের অনেক নাম, অরুন্ধতী রায়ের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করছে। আপনি দেখেন ওয়ার আপনার তাদের যে সম্পাদক, তাদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা তারা নিয়েছে। হিন্দুত্বের টিকতেই পারেননি, হিন্দু পত্রিকার সম্পাদক হিসেবে তাকে চাকরি ছাড়তে হয়েছে, নির্বাহী সম্পাদক জোশী। তো এরকম আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা সত্য বলার কারণে, সাংবাদিকতা করার কারণে তারা হেনস্থার শিকার হয়েছেন। তো ভারত বলতে এজ এ হোল আমরা মোদির যে হিন্দুত্ববাদ এবং যে কর্তৃত্ববাদ, এইটার বিরুদ্ধে। কিন্তু ভারত একটা বিশাল জনগোষ্ঠী, সেখানে প্রায় 200 মিলিয়নের উপরে মুসলমান সম্প্রদায়ের লোক বাস করে, যাদের কালচারের সাথে এই কালচারের মিল আছে, নানা ধরনের বন্ধন আছে। সুতরাং আমরা পিপল টু পিপল কন্ট্যাক্টের কথা বলি। ভারত একটা বৃহৎ প্রতিবেশী রাষ্ট্র, আমরা তার জিওগ্রাফি বদল করতে পারবো না। আমাদের বিশাল ল্যান্ড বাউন্ডারি, 54টি অভিন্ন নদী আমরা শেয়ার করি। কিন্তু এই ভারতের যখনই এই বিষয়গুলোতে তখন প্রশ্ন তোলা হয়েছে, তখনই কিন্তু এই গদি মিডিয়া যারা, তারা কিন্তু এই প্রশ্নটি তুলেছে, যারা রিয়েল মিডিয়া। আমি নিজেও ওয়ারে লিখি, কাজে আমি তো তাহলে তো তারা আমার লেখা ছাপতো না যদি তাই মনে করতো। এবং তারা ওয়ারকেও টার্গেট করেছে এবং তারা ওসিসিআরপিকে টার্গেট করেছে, যে সমস্ত অর্গানাইজেশনের সাথে আমরা যুক্ত, এনইডিকে, ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি, তাকে তারা সিআই এর চর পর্যন্ত বলছে। তো যে সমস্ত অর্গানাইজেশনের সাথে আমরা যুক্ত, কাজ করছি, তারা তাদেরকে টার্গেট করে। শুধু কি আমি, আমাদের এডিটর অ্যাম্বাসেডর উইলিয়াম বি মাইলাম, তাকে পর্যন্ত, উনি পাকিস্তান অ্যাম্বাসেডর ছিলেন, ওরা লিঙ্ক করছে যে উনি পাকিস্তানপন্থী, উনি তো বাংলাদেশেও অ্যাম্বাসেডর ছিলেন। জন ড্যানিয়েল আমাদের এডিটর এট লার্জ, তার বিরুদ্ধেও তারা কথা বলেছেন। তো সুতরাং কে কি বললো সেটা কোনো যায় আসে না, শেষ বিচারে সবাই জানে, এভরিথিং ইজ ভিজিবল। তো সুতরাং এখানে সাংবাদিকতা করতে চাইলে যথেষ্ট সুযোগ আছে, করারও যদি সক্ষমতা থাকে, তাহলে সেটাও মানে এটা কোনো যায় আসে না, এটা কোনো প্রতিবন্ধকতা না, এটা বলতেই পারে, তার বলার স্বাধীনতা আছে।